প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। যদিও আমরা পূর্বে ক্লাসে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, টর্ক, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে বস্তুর আকৃতি যখন চেঞ্জ হবে এবং বস্তুর আমরা কোন অক্ষের সাপেক্ষে, অর্থাৎ বস্তুর কি আমরা এক প্রান্তের সাপেক্ষে করব নাকি মধ্যবিন্দুর সাপেক্ষে, এবং বস্তুর আকৃতি অনুযায়ী জড়তার ভ্রামক চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হবে, আমরা সেই বিষয়ের উপর আজকে আলোচনা করব, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তার মধ্যে আজকে যে দুটি বিষয়ে আলোচনা করব, একটি হচ্ছে যে সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে তার দৈর্ঘ্যের অভিলম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে ঘূর্ণমান ওই দণ্ডের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ শিক্ষার্থীরা কী দেখলাম আমরা, সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে আর কি, যাই হোক। এরপর দণ্ড একই থাকবে, অর্থাৎ সরু এবং সুষম দণ্ড, তবে এক প্রান্তের ক্ষেত্রে। তাহলে আমরা এক প্রান্তের ক্ষেত্রে জড়তার ভ্রামক একরকম হবে, এবং যদি আমরা মধ্যবিন্দুর সাপেক্ষে করি তাহলে আর একটি ঘটনা ঘটবে। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সরু সুষম দণ্ডের এক প্রান্তের ক্ষেত্রে এবং মধ্যবিন্দুর ক্ষেত্রে। তাহলে শুরুতে আমরা সরু সুষম দণ্ডের এক প্রান্তের ক্ষেত্রে শুরু করি। দেখো, অর্থাৎ মধ্যবিন্দু ক্ষেত্রে শুরু করলাম। সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা একটা কী করলাম, দেখো, একটা সরু সুষম দণ্ড নিয়ে নিলাম। এই দণ্ডটা হচ্ছে সরু একটা সুষম দণ্ড। এই দণ্ডের ঠিক এরকম একটা মধ্যবিন্দু নিলাম সিডি অক্ষের সাপেক্ষে, আর সমস্ত দণ্ডের দৈর্ঘ্য এল ধরলাম, অর্থাৎ সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এল, সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এল। এখন এখান থেকে দেখো, একটা ক্ষুদ্র দূরত্ব বিবেচনা নিলাম, ঘূর্ণনশীল অক্ষ থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স, অর্থাৎ L/2, এই দূরত্বটুকু L/2, আবার এইটুকু L/2, দুইটা, একটা L/2 আর একটা L/2, আর এই দূরত্ব হচ্ছে এক্স, আর একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএক্স। সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এল এবং দণ্ডের ভর ধরলাম হচ্ছে এম। তাহলে আমরা একটা সরু সুষম দণ্ড নিলাম, সেই দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে দণ্ডটি ঘুরতে পারে এবং সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এল এবং দণ্ডের ভর হচ্ছে এম। যেহেতু মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরছে, তাহলে বাম দিকে হবে L/2 এবং ডান দিকে হবে L/2। ঘূর্ণনশীল অক্ষ হতে আমরা এক্স দূরত্ব বিবেচনা নিলাম, এক্স একটি ক্ষুদ্র দূরত্ব, এবং ক্ষুদ্র দূরত্বের সাপেক্ষে ক্ষুদ্র অংশ নিলাম ডিএক্স, অর্থাৎ সিডি অক্ষ হতে এক্স দূরত্বে ডিএক্স হচ্ছে একটি ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশের ভরটা আমরা কত হবে দেখো, ডিএক্স অংশের ভর, যদি এল অংশের ভর এম হয় তাহলে কত দেখো, m/l ইন্টু ডিএক্স, এটা হচ্ছে ক্ষুদ্র অংশের ভর। তাহলে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ডিএক্স অংশের জড়তার ভ্রামক দেখো কি দাঁড়াচ্ছে, ডিআই ইকুয়াল টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ ডিআই ইকুয়াল টু m/l
এল, ডি এম হয়তো ক্ষুদ্র অংশের ভর, ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার। এটা আমার ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক আমি পেয়ে গেলাম। এখন যদি আমি চাচ্ছি সিডি অক্ষের সামনে সমগ্র দণ্ডটি জড়তা ভ্রামক বের করতে চাচ্ছি, আমরা এইটুকু বের করলাম শুধুমাত্র ক্ষুদ্র অংশ ডিএক্স, অর্থাৎ এখানে সিডি ঘূর্ণন অক্ষ, অর্থাৎ সেই অক্ষের সাপেক্ষে এই দণ্ডটি ঘুরছে, সিডি অক্ষটি ঠিক মধ্যবিন্দু অবস্থান করছে এবং সিডি অক্ষের সাপেক্ষে একটা ক্ষুদ্র অংশ ধরেছিলাম ডিএক্স, ডিএক্সের জড়তার ভ্রামক এইটি, মানে ডিআই ইকুয়াল টু এম ভাগ এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। এখন আমি চাচ্ছি সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র পাতটি অর্থাৎ দণ্ডটির জন্য জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি। সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক। সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক দেখো কত হবে। তাহলে আই ইকুয়াল, তোমরা জানো যে সমাকলন বা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা অর্থাৎ মোট যে জড়তা ভ্রামক বা যে কোনো কিছু বের করতে পারি। তাহলে এখানে দেখো নিম্ন সীমা হচ্ছে মাইনাস এল ভাগ টু, ঊর্ধ্বসীমা এল ভাগ টু এবং এম ডিভাইডেড এল ডিএক্স এক্স স্কোয়ার। এই যে বিষয়টা আসলো, আই ইকুয়াল এম ডিভাইডেড এল মাইনাস এল ভাগ টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আই ইকুয়াল কী হবে দেখো, এম ভাগ এল আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি পাওয়ার টু, তাহলে এক্সের উপর থ্রি, নিচেও থ্রি, এল ভাগ টু মাইনাস এল ভাগ টু, অর্থাৎ এক্সের এখানে ঘাত কি পাওয়ার কত টু, তাই না, টু আর একে থ্রি, থ্রি ভাগ থ্রি, আপার লিমিট এল ভাগ টু, লোয়ার লিমিট মাইনাস এল ভাগ টু। এখন আমরা এই দুটো লিমিট বসাই দেব। তাহলে দেখো কি ছিল এ পাশে, এম ডিভাইডেড থ্রি এল এক্স কিউব এল ভাগ টু মাইনাস এল ভাগ টু, এম ডিভাইডেড থ্রি এল, তাহলে দেখো কিউব মাইনাস এল ভাগ টু, এল কিউব ডিভাইডেড এইট মাইনাস মাইনাসে প্লাস এল কিউব ডিভাইডেড এইট। তাহলে আমরা একবার লিখতে পারবো দেখো, এম ডিভাইডেড থ্রি এল ইন্টু টয়েস এল কিউব এইট, চার, অর্থাৎ আই ইকুয়াল টু 12 এম এল স্কোয়ার। এইটা হচ্ছে জড়তার ভ্রামক, অর্থাৎ সরু সুষম দণ্ডের যদি আমরা মধ্যবিন্দুর সাপেক্ষে ঘূর্ণনশীল করতে থাকি তাহলে মোট যে জড়তার ভ্রামক পাওয়া যাবে সেটি হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। এবং যে কোনো দণ্ডের ক্ষেত্রেই আমরা চক্রগতির ব্যাসার্ধ যেটি জানি যে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এখানে কে কি চক্রগতির ব্যাসার্ধ, তাহলে এম কে স্কোয়ার ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার, এম এম কাটা যাবে, সেক্ষেত্রে কে এর মানটি যেটা আমরা পাবো যে কে ইকুয়াল টু 1/2√3 ইন্টু যাই হোক এল আর কি, এটি চক্রগতির ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সরু সুষম দণ্ডের যদি মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে চায় তাহলে আই ডিভাইডেড 1/12 এম এল স্কোয়ার হবে এবং যদি চক্রগতির ব্যাসার্ধ হয় এটা। তবে যদিও বা এখন প্রমাণ আসে না, কিন্তু এটার এই প্রমাণটির দরকার আছে, কারণ অনেক সময় দেখা যায় কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলে
হয়তো দণ্ডের দৈর্ঘ্য ধরো 5 মিটার হইলো, হয়তো এইভাবে নির্ণয় করতে বলে একদিকে 2 মিটার একদিকে 3 মিটার, তখন এই প্রমাণটা দরকার হবে আর কি। অর্থাৎ এই প্রমাণের সাপেক্ষে তখন আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু শেষ, এখন আমরা এক প্রান্তের ক্ষেত্রে হিসেব করব। সরু সুষম দণ্ডের এক প্রান্তের ক্ষেত্রে জড়তার ভ্রামক। তাহলে সরু সুষম দণ্ডের এক প্রান্তের ক্ষেত্রে জড়তার ভ্রামক, আগেটা ছিল সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর ক্ষেত্রে, এখন আমরা দেখব এক প্রান্তের ক্ষেত্রে। একটা সরু সুষম দণ্ড আমরা নিলাম, দেখো এক প্রান্ত সিডি অক্ষ, আগের মতনই সম্পূর্ণ দণ্ডটার দৈর্ঘ্য এল, একটা ক্ষুদ্র অংশ নিলাম, ক্ষুদ্র অংশ ডিএক্স, আর এই দূরত্বটা হচ্ছে এক্স বিবেচনা নিলাম। অর্থাৎ সমস্ত আগেরটার মতনই, শুধু এখানে আমরা কি করব, ধরি সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এল, ভর হচ্ছে এম, সিডি অক্ষ হতে এক্স দূরত্বে ক্ষুদ্র অংশ ডিএক্স, ক্ষুদ্র অংশ ডিএক্স। আগের মতনই দেখো ডিএক্স অংশের ভর কত হবে, দেখো ডিএক্স অংশের ভর হচ্ছে যে এম ভাগ এল ইন্টু ডিএক্স, এবং ডিএক্স অংশের জড়তার ভ্রামক ডিআই ইকুয়াল টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এম ভাগ এল এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক দেখো কী দাঁড়াচ্ছে, যে আই ইকুয়াল, যেহেতু এটা এক প্রান্তের সাপেক্ষে, আমরা পূর্বটি করেছিলাম মধ্যবিন্দু, এক প্রান্তের সাপেক্ষে করায় দেখো একদিকে কিন্তু একেবারেই দৈর্ঘ্য ছিল না, তার লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা হচ্ছে এল, এবং এম ভাগ এল এক্স স্কোয়ার ডিএক্স। এম ডিভাইডেড এল 0L এক্স স্কোয়ার ডিএক্স, আই ইকুয়াল টু এম ডিভাইডেড এল, কী হবে দেখো এক্স কিউব ডিভাইডেড 3 এল 0। তাহলে আই ইকুয়াল টু এম ডিভাইডেড 3L এক্স কিউব, আপার লিমিট এবং লোয়ার লিমিট লিখলাম, এম ডিভাইডেড 3L এল কিউব 0, যা ইকুয়াল টু 1 ডিভাইডেড 3 এম এল স্কোয়ার। অর্থাৎ যদি আমরা এক
প্রান্তের ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে I = 1/3 ml²। আর চক্রগতির ব্যাসার্ধ এক প্রান্তের ক্ষেত্রেও যাওয়া হবে, মধ্যবিন্দুর ক্ষেত্রেও সেটাই হবে, অর্থাৎ I = mk²। এখানে কি কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। সেই হিসেব অনুযায়ী mk² = 1/3 ml²। m আর m কাটা যাচ্ছে, যে k = L/√3। তাহলে আমরা দেখো এটা চক্রগতির ব্যাসার্ধ পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে চক্রগতির ব্যাসার্ধের বিশেষ দুটি রূপ নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ একটি দণ্ডের যদি আমরা এক প্রান্তের ক্ষেত্রে দিয়ে ঘূর্ণনশীল করি সেক্ষেত্রে জড়তার ভ্রামক কী হবে, এবং দণ্ডটির যদি আমরা মধ্যবিন্দুর সাপেক্ষে ঘূর্ণনশীল করি তাহলে কি হবে। এছাড়াও আমাদের আয়তাকার বস্তু নিয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ বস্তুটি যদি আমাদের এরকম আয়তাকার হয় সেক্ষেত্রে কি হবে, বস্তু যদি বৃত্তাকার হয়, তারপরে বস্তু যদি সিলিন্ডার আকৃতি হয়, বস্তু যদি নিরেট গোলক আকৃতি হয়, তারপরে যদি চাকতি হয়ে থাকে, অর্থাৎ বৃত্ত, চাকতি, সিলিন্ডার, গোলক, আয়তাকার ইত্যাদি বিভিন্ন বস্তুর আকৃতি অনুযায়ী এবং বস্তুটি কি মধ্যবিন্দুর সাপেক্ষে ঘূর্ণনশীল নাকি অর্থাৎ এক প্রান্তের সাপেক্ষে আবর্তনশীল, এর উপর ভিত্তি করে জড়তার ভ্রামকের যে সূত্র অর্থাৎ পরিবর্তন হবে। সুতরাং এগুলা পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমরা জড়তার ভ্রামক বলতে শুধু যে I = mr² বোঝায় এমন না, তবে হ্যাঁ সাধারণ সূত্র বলতে সেটিকে বোঝানো হয়। তো বস্তুর আকৃতি যদি পরিবর্তন করানো হয় এবং বস্তুটি কোন অক্ষের সাপেক্ষে অর্থাৎ মধ্যবিন্দু নাকি এক প্রান্তে নাকি 2/3 অর্থাৎ একদিকে 2 মিটার একদিকে 3 মিটার এরকম পজিশনে ঘুরবে, মানে কোন অবস্থার উপর ঘুরবে তার উপর ভিত্তি করে জড়তার ভ্রামক অবশ্যই পরিবর্তনশীল হবে। এবং আমি কিছু ম্যাথ করাবো এই সংক্রান্ত পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা অবশ্যই দেখে থাকবে আশা করি, এবং দেখলে তোমরা এখান থেকে তখন উপকৃত হবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।